গণতন্ত্রের জোটভোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন সুন্নাহ সম্মত পদ্ধতি নয়, এটা মন গড়া খেয়াল খুশির পথ, জাহান্নামের পথ। ইসলাম প্রতিষ্ঠার নামে বোমাবাজি করা, মানুষ হত্যা করা, উগ্র হওয়া, জঙ্গি হওয়া, এটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া লাগবে। তা আল্লাহর কোন নবী রাসূল রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য সশস্ত্র লড়াই করেন নাই। আল্লাহ রাসূল মক্কি জীবনের 13 বছরে সশস্ত্র লড়াই করেন নাই। আল্লাহ যখন মদিনায় তাকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিলেন, তখন ইসলামী রাষ্ট্রের উপরে যখন আঘাত হলো, আক্রমণ হলো, তখন তিনি সশস্ত্র লড়াই করেছেন। কিন্তু মক্কি জীবনে আবু জাহেলকে ক্ষমতা থেকে সরানোর জন্য তিনি সশস্ত্র লড়াই করেন নাই। অতএব ইসলামের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত ক্ষমতায় যাওয়ার জন্য সশস্ত্র লড়াইয়ের বিধান কোরআনের কোথাও নাই, সহিহ হাদিসের কোথাও নাই। অতএব রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য যারা জিহাদের নামে, কিতালের নামে বোমাবাজি করেন, অস্ত্রবাজি করেন, এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনারা নিজেরা রব হয়ে গেছেন। অতএব এটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। গণ আন্দোলন, জনগণকে খেপিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে নামাইয়া গাড়ি ভাঙচুর করবেন, রক্তপাত করবেন, এই গণ আন্দোলন ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। আপনি সেনা কু করবেন, সেনাবাহিনীকে উস্কানি দিয়ে ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করবেন, এটা ইসলাম কায়েমের পথ নয়। তাহলে কিভাবে ইসলাম কায়েম হবে, এই ব্যাপারে আমি সুস্পষ্ট কথা বলেই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এর আগে বলতে চাচ্ছি, ইসলাম যদি মেনে চলেন, দুনিয়ায় সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের সকল অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে, সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে, কারো কোনো সমস্যা হবে না। দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠিত হবে। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি মানব রচিত তন্ত্র দিয়া সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। দুর্নীতি এবং বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র গঠিত হবে না, হবে না। তাহলে দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করা ছাড়া দুর্নীতি এবং বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।